তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা বিগত বছরের প্রশ্নপত্রটা একটা দেখে নাও, তাহলে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে যে তোমাদের প্রশ্নপত্র পরীক্ষার কেমন হয়। দেখো, তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমাদের প্রথমেই 10টা এমসিকিউ প্রশ্ন উত্তর লিখতে হয়। 10টা প্রশ্ন থাকে 10 নম্বরের, এবং আজকে ক্লাসে আমি এই এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়েই আলোচনা করতে চলেছি। এবং তোমরা দেখেছো অনেকেই যে তোমাদের 5টা টোটাল ইউনিট আছে সিলেবাসের মধ্যে। ঠিক আছে, কী ধরনের প্রশ্ন এসেছে দেখো, যে ইনসিটু সংরক্ষণের অন্তর্ভুক্ত নয়, এখানে জীব বৈচিত্র্য হারিয়ে যাবার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, ক্লাইম্যাক্স কমিউনিটি কোন পদ্ধতিতে তৈরি হয়, এইভাবে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবং 10টা প্রশ্ন থাকে, 10টা লিখতে হয়, এবং তারপরে এখানে দেখো, এখানে 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হয়। এখানে 20 নম্বর কেমন প্রশ্ন আসে দেখতে পাচ্ছ। এবং তারপরেই থাকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 4টে তোমাদের অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে কটা প্রশ্ন থাকে তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 6টা প্রশ্ন দেয়া থাকে। এবার আজকে ক্লাসে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি ইউনিট 1 থেকে, ভালো করে তোমরা বুঝে নাও। এবার তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। ইউনিট 1 ইন্ট্রোডাকশান টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই ইউনিটটা থেকে দেখো প্রথম প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে? এনভাইরনর শব্দ থেকে এসেছে। তারপরে এনভাইরন শব্দের অর্থ হচ্ছে বেষ্টন বা ঘিরে থাকা। তারপর পরিবেশবিদ্যা একটি বহু বিষয়ক বিজ্ঞান। পরিবেশবিদ্যা একটা কি? অ্যান্সার হচ্ছে বহু বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি সায়েন্স। আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বছর মিশন লাইফ শুরু হয়েছিল? 2021-এ। তারপরে মিশন লাইফের পুরো কথাটি কি? লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। একটা বিষয় এখানে বলি, এখানে তোমরা বলতে পারো যে স্যার এখানে অপশান কই নেই কেন? দেখো, এখানে অপশান রাখলে অযথা ক্লাসটা বড় হবে এবং তোমাদের পড়তেও অসুবিধা হবে। সেই কারণে তোমাদের আমি সবসময় সাজেস্ট করব এইভাবে তোমরা এমসিকিউর জন্য ওয়ান লাইনার হিসাবে পড়ো, তাহলে কম সময়ের মধ্যে অধিক তথ্য তোমরা মাথায় রাখতে পারবে স্টোর করে, যাতে পরীক্ষায় তোমাদের অনেক বেনিফিট হবে। দেখো, মিশন লাইফ কেন বলছো? মিশন লাইফ কে চালু করেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেন ইভা বেলফোর বুটল্যান্ড, দেখো বুটল্যান্ড কমিশনে। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, আওয়ার কমন ফিউচার রিপোর্টটি কোন কমিশনের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে বুটল্যান্ড কমিশনের সঙ্গে যুক্ত, 1987। আমরা যখন সুস্থায়ী উন্নয়নের কথা বলি, আমরা যা বলতে চাই তা হলো সুচারুভাবে সম্পদের ব্যবহার, যাতে বহু দিন ধরে তার ফল ভোগ করা যায়। তারপরে সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্য কটি? 17টি। নেক্সট হচ্ছে সুস্থায়ী উন্নয়নের সময়সীমা কত সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? উত্তর হচ্ছে 2030 সাল। তারপর পরিবেশ সুরক্ষার জন্য ভারতের সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? 48A এবং 51A জি নম্বর ধারায় উল্লেখ আছে। পরের প্রশ্ন হচ্ছে, পরিবেশের প্রধান উপাদানগুলি কী কী? জৈব এবং অজৈব উপাদান। মানুষের বাসযোগ্য পরিবেশকে কি বলা হয়? বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলা হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1972 সালে। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রিও জেনিরোতে, 1992। এজেন্ডা 21 কোন সম্মেলনের সাথে যুক্ত? ধরিত্রী সম্মেলন। সাইলেন্ট স্প্রিং বইটির লেখক বা রচয়িতা র্যাচেল কারসন। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। পরিবেশ সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? স্টকহোম সম্মেলন। লো কার্বন লাইফস্টাইল বা নিম্ন কার্বন জীবনশৈলী বলতে কি বোঝায়? কার্বন নির্গমন কমায় এমন জীবনযাপন। তারপরে কি আছে দেখো, মল্টিল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? ওজোন স্তর সুরক্ষা। পরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে।
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন হচ্ছে, কিয়োটো প্রোটোকল কিসের সাথে যুক্ত? গ্রিনহাউস গ্যাস কমানো বা বিশ্ব উষ্ণায়ন। পরিবেশের সজীব উপাদান কোনটি? উদ্ভিদ, পানি, অণুজীব এগুলো। জড় উপাদান হচ্ছে জল, মাটি, বায়ু এইসব। তারপরে লিথোস্ফিয়ার বলতে শিলামণ্ডলকে বোঝায়। হাইড্রোস্ফিয়ার মানে বায়ুমণ্ডল বা জলমণ্ডলকে বোঝায়। খুব গুরুত্বপূর্ণ এগুলো। পরিবেশবিদ্যা অধ্যয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তারপর COP 2026 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? গ্লাসগোতে। পরের প্রশ্ন হচ্ছে, সুস্থায়িত্বের 3টি স্তম্ভ কি? অর্থনীতি, সমাজ, পরিবেশ। সুস্থায়ী উন্নয়নের ধারণায় ইকুইটি বা ইকুইটি বা সাম্য বলতে কি বোঝায়? বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সম্পদের সুষম বন্টন। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কোন শিক্ষার গুরুত্ব সর্বাধিক? পরিবেশ শিক্ষা। দেখো ইউনিট 2টাও আলোচনা করছি, ভালো করে দেখে নাও। তোমাদের প্রথমে বলেছিলাম আমি কেবলমাত্র ইউনিট 1 আলোচনা করব না, ইউনিট 2টাও তোমরা দেখে নাও আজকে। দেখো প্রথম এখানে প্রশ্ন আছে, 33 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে, যে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে? আর্নেস্ট হেকেল। ইকোসিস্টেম ট্রান্সলে। দেখো এরম পর থাকলে তোমাদের আর কি পড়তে সুবিধা হবে এবং মেমোরাইজ করতেও অনেক কিন্তু সুবিধা আছে। তারপরে হচ্ছে, জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে তাদের বলে কি? তাদের বেন্থাস বলে। একটি পতঙ্গ বলছে কখনোই যা নয় তা হলো বাস্তুতন্ত্রের উৎপাদক নয়। এগুলো সব প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, এর মধ্যে সব অন্তর্ভুক্ত করা আছে যাতে তোমাদের সর্বোচ্চ কমন তোমরা পেতে পারো। বাস্তুতন্ত্রে উৎপাদক কারো? সবুজ উদ্ভিদ। গঙ্গাপুরী এক ধরনের কি? প্রথম শ্রেণীর খাদক। এগুলো সব প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। তারপরে ব্যাং কোন শ্রেণীর খাদক? দ্বিতীয় শ্রেণীর খাদক। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হচ্ছে একমুখী। লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী একটি ট্রফিক স্তরের কত শতাংশ শক্তি পরেরটিতে যেতে পারে? উত্তর হচ্ছে 10%। তারপরে জলাভূমির পৌষ্টিক পদার্থ বৃদ্ধিকে কি বলে? ইউটোফিকেশন বলে। ইকোলজিক্যাল পিরামিডের প্রবক্তাকে? চার্লস এলটন। কোন পিরামিড সর্বদা সোজা বা ঊর্ধ্বমুখী হয়? শক্তি পিরামিড। খাদ্য শৃঙ্খল কয় প্রকারের হয়? প্রধানত 3 প্রকারের। এখানে হচ্ছে চারণভূমি, পরজীবী এবং ডেট্রিটাস। তারপরে মৃতজীবী বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? মৃত জৈব পদার্থ থেকে। অনেকগুলি খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে কি গঠন করে? খাদ্য জাল গঠন করে। নেক্সট হচ্ছে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা ইকোলজিক্যাল সাকসেশন এর চূড়ান্ত পর্যায়কে কি বলে? ক্লাইম্যাক্স কমিউনিটি বলে। একটি নির্দিষ্ট স্থানে একটি প্রজাতির সমস্ত জীবকে একত্রে কি বলা হয়? জনসংখ্যা। তারপরে বিভিন্ন প্রজাতির জীব একত্রে বসবাস করলে তাকে কি বলে? জীবগোষ্ঠী বলে। নেক্সট হচ্ছে, দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে কি বলা হয়? ইকোটোন বলা হয়। ইকোটোনের প্রজাতির বৈচিত্র্য বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলে? এজ এফেক্ট বলে। যে প্রাণী নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদের কি বলা হয়? স্বভোজী বা অটোট্রফ বলে। তারপর দেখো, খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল জীবদের কি বলা হয়? পরজীবী, পরভোজী বা হেটারোট্রফ। তারপরে বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া বা ছত্রাক। পুকুরের বাস্তুতন্ত্রে ফ্লাইটোপ্লাঙ্কটন হলো কি? ফ্লাইটোপ্লাঙ্কটন হচ্ছে উৎপাদক। জলে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কি বলে? জুপ্লাঙ্কটন বলে। যারা জলে স্বাধীনভাবে সাঁতার কাটে তাদের কি বলে? নেকটন বলে। খুব গুরুত্বপূর্ণ। নগ্ন শিলার ওপরে প্রথম যে জীব জন্মায় তাকে কি বলে? লাইকেন বলে। প্রাথমিক পর্যায়ক্রম কোথায় শুরু হয়? পানহীন স্থানে, যেমন নগ্ন শিলা। তারপর বাস্তুতান্ত্রিক পরিষেবা কি? বাস্তুতন্ত্র থেকে মানুষের পাওয়া সুবিধা। সংখ্যা ভিত্তিক পিরামিড উল্টানো হতে পারে কোন বাস্তুতন্ত্রে? পরজীবী বাস্তুতন্ত্রে। তারপরে কার্বন চক্র একটি কী ধরনের চক্র? গ্যাসীয় চক্র। এই ছিল তোমাদের আজকের ক্লাস। পরের ক্লাসে তোমাদের 3 নম্বর ইউনিট থেকে আলোচনাটা শুরু করব।